আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে গরুর পায়ার নেহারি। গরুর পায়ার নেহারি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজির থেকেও বেশি গরুর পায়া নিয়েছি, আর এই গরুর পায়াটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর গরুর পায়ার উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরা বাটা, পরিমাণ মতো আদা বাটা। তারপর দিয়ে নিলাম আমি পায়ার উপরে বেশি করে পেঁয়াজ কুচি। নেহারি তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো হয়। তারপর দিয়ে নিলাম গোটা মশলার মধ্যে দিয়ে নিলাম 2টা তেজপাতা, দিয়ে নিলাম 5 থেকে 6টি লং, দিয়ে নিলাম আমি সাদা গোলমরিচ, চাইলে আপনারা কালো গোলমরিচ দিতে পারেন। তারপর দিয়ে নিলাম আমি এলাচ এবং দারচিনি। আমি কিন্তু এলাচটাই একটু থেতো করে দিয়েছি যাতে করে সুন্দর ফ্লেভার বের হয়। আমি কিন্তু এখানে এখনও তেলটা ইউজ করি নাই, তেলটা আমি একবারে শেষে যখন বাগার দিব তখন তেলটা ইউজ করব। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে গরুর পায়াটা আমি মিশিয়ে নিয়েছি। তারপরে তো চুলায় বসিয়ে এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি চুলায় তৈরি করব, সেক্ষেত্রে এই নেহারিটা তৈরি করতে আমার কিন্তু সময় একটু বেশিই লাগবে, যার কারণে পানির পরিমাণটা বেশি করে দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম আমি 5 থেকে 6টি কাঁচামরিচ। আর নেহারিটা বলক আসার আগ পর্যন্ত চুলার জালটা কিন্তু থাকবে একদম লো আঁচে। যখন নেহারিটা বলক চলে আসবে তখন চুলার জালটা রাখবেন মিডিয়াম টু লো আঁচে। আপনাদের কাছে যদি প্রেশার কুকার থাকে তাহলে আপনারা এই নেহারিটা প্রেশার কুকারও তৈরি করতে পারেন। প্রেশার কুকারে তৈরি করলে নেহারিটা কিন্তু তৈরি করার সময় বেশি একটা সময় লাগে না। তো যাই হোক, নেহারিটা কিন্তু আমি দেখুন আবার একটু নাড়া দিয়ে নিচ্ছি। তো নেহারিটা কিন্তু দেখুন খুব ভালো করে আমার জাল করে নেওয়া হয়ে গেছে। আর এই নেহারিটা আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো চুলার জালটা একদম কমিয়ে তারপর জাল করে নিয়েছি। তো নেহারিটা কিন্তু জাল করা হয়ে গেছে, বাট এখনও কিন্তু নেহারিটা ফুল রান্না হয়নি। সেজন্য এখন আমি বাগার দিব নেহারিটা। বাগার দেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়েছি 3 থেকে 4টি গোটা শুকনো মরিচটা তেলে একটু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে নিলাম বেশি করে রসুন কুচি এবং দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি। এখন আমি তেলের সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচটা নাড়াচাড়া দিয়ে ভেজে একদম গোল্ডেন কালার করে নিব। এখন এই ফোড়নগুলো দেখুন আমি একদম সরাসরি নেহারির উপরে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এখন আমি নেহারিটা আরেকটু ভালো করে ফোড়নের সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে আমি এই নেহারিটা আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এই যে দেখুন নেহারিটা রান্না করা হয়ে গেছে। আমি একটি সার্ভিং প্লেটে নেহারিগুলো ঢেলে নিয়েছি। আর এই যে দেখুন নেহারির উপরে আমি দিয়ে নিলাম কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে নিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। ধনেপাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো কেমন হয়েছে আজকে আমার এই নেহারি রেসিপিটা অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।